মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য সেখানে এখন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে আরও জানাচ্ছেন কামরুজ্জামান। জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে কখন পৌঁছাবেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ মেহেদী। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে জাতীয় স্মৃতিসৌধের ঠিক একদম গেটের সামনেই কিন্তু রয়েছে। আমি যদি আপনি একটু একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে কিন্তু স্মৃতিসৌধ যে প্রাঙ্গণ কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা এবং জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে কিন্তু একদম পরিপাটি করা হয়েছে, ফুল গাছ লাগানো হয়েছে এবং সৌন্দর্য বর্ধনে যা যা করণীয় করেছে এবং জাতীয় স্মৃতিসৌধের ভিতরে কিন্তু এরই মধ্যে এসেছে এবং তাদের যে নিরাপত্তার যে চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো জাতীয় স্মৃতিসৌধ। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জনাব তারেক রহমান তিনি আসবেন আমরা জানা মতে বিকেল 4টায়। আগে কিন্তু তিনি যে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে প্রতি তিনি কিন্তু জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু প্রাঙ্গণের সামনে একদম গেটের সামনে কিন্তু প্রচুর নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রেখেছে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও যে আমরা দেখেছি রাস্তায়ও কিন্তু পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, সাদা পোশাকের গোয়েন্দা এবং আরো বিভিন্ন সংস্থা কিন্তু তারা এই মধ্যে কিন্তু এসেছে ওদেরকে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে। মোতায়েন রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা এবং আরো বিভিন্ন সংস্থা কিন্তু তারা এই মধ্যে কিন্তু এসেছে। আশেপাশেও কিন্তু তাদের যে নেতা কর্মী তারা কিন্তু আমরা দেখেছি যে লক্ষ্য করেছি তারা এসেছে এবং তাদেরও পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। তো সবকিছু মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধ এখন প্রস্তুত একদম। এই ছিল সর্বশেষ আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে জাতীয়